হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো। আজকে তোমাদের জন্য আবার নতুন করে পটল রেসিপি নিয়ে চলে এসেছি। পটলটাকে ছিলে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলুটাকে ছিলে আমি কেটে নিয়েছি গোল গোল করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি আদি নেব। দেখো কত সুন্দর আলুটাকে কেটে নিয়েছি বন্ধুরা। এভাবে রান্না করবে, খুব সুন্দর লাগবে। আদি নেব আমি হালকা পরিমাণ মতো নিয়ে ছিলে নেব। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। পটল ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কড়াইয়ে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পটলটা ছেড়ে দেব। আর তার আগে পটলটা ছেড়ে দিব, পটলটা দেওয়ার 5-10 মিনিট পর হলুদ লবণ দেব। হলুদ লবণ দিয়ে ভাজলে পটলটা থেকে যে জলটা বেরোয়, সেই জলটা বেরোয় না, খুব সুন্দর লাগে। লবণটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি হলুদ গুঁড়ো দেব। পরিমাণ মতন লবণটা দিয়েছি, যেহেতু আমি আলু ভাজবো, আলুটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আবার লবণ দেব। নিজের আন্দাজ মতন তোমরাও দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সার জারে আমি সরষে নিয়েছি 1 চামচ। এখানে আমি নিয়েছি আদি, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কাটা নিয়েছি। পটলটা ভেজে তুলে নিলাম। কড়াইয়ে আমি 5 ফোড়ন দিয়ে আলুটা দিয়েছিলাম বন্ধুরা। 5 ফোড়নের ভিডিওটা দেখাতে পারিনি। লবণ পরিমাণ মতন দিলাম, যেহেতু পটলে আমি লবণ দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লাল লাল করে আলুটা ভেজে নেব। এর মধ্যে আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। এখানে সরষে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তার মধ্যে আমি 2 টমেটো নিয়েছি, ওটা পেস্ট করে দিয়েছি মশলাতে। এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। মশলা থেকে তেল বেরিয়ে আসলে মশলা ভাজা হয়ে গেছে ভেবে নেবে, কাঁচা গন্ধটা থাকে না। এর মধ্যে আমি জল দেবো, পরিমাণ মতন 1 গ্লাস জল দেবো। জলটা যখন ফুটে এসেছে, তারপরে পটলটা আমি দিয়ে 10-15 মিনিট হালকা আঁচে ছেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে